বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উপর আক্রমণের অভিযোগ তুলে শ্যামলাপালি পথ অবরোধ বিজেপি। রবিবার বিকেলে এই দলের পক্ষ থেকে বাঁকুড়া ঝাড়গ্রাম রাজ্য সড়কের উপর সিমলাপালি স্কুল মোড়ে এই অবরোধের জেরে সাময়িক যান চলাচল ব্যাহত হয়, যদিও পরে ওই অবরোধ তুলে নেওয়া হয়। হাওয়ায় ছুটি ভাই ভাই তোদের বাসের লাঠি এই তৃণমূল আর না, এই কালীঘাটের টালির চালা এই গুন্ডাদের পাট চালা এই তৃণমূল আর না, এই চোর গুন্ডা রাজ্য চালায় পুলিশ লোকায় টেবিলের তোলায় এই তৃণমূল আর না, এই পুলিশ তোমার দিয়ে বাকি এই অবরোধে দাঁড়াবে নাকি এই তৃণমূল আর না, এই রোজি শুনে নতুন রব শিল্প আবার ঘুগনি চপ এই তৃণমূল আর না। তাই তো বলি চোর 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 তৃণমূল সরকার, তাই তো বলি গুন্ডা 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 গুন্ডাদের সরকার, এই সন্ত্রাসবাদের সরকার। বিজেপি নেতৃত্বের দাবি, তাদের দলের নেতা ও রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে প্রাণে মারার চেষ্টা করেছিল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। রাজনৈতিকভাবে তাদের সঙ্গে পেরে উঠতে না পেরে হিংসার আশ্রয় নিচ্ছে শাসক দল, এমনটা অভিযোগ বিজেপি নেতৃত্বের। দলের তালডাংরা মণ্ডল ৩ সভাপতি সৌভিক পাত্র জানান, মাননীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উপর তৃণমূলের গুন্ডা বাহিনী যেভাবে বর্বরোচিত আক্রমণ করেছে, তার প্রতিবাদেই আজকের আমাদের পথ অবরোধ। এই তৃণমূল এখন আর কোনো রাজনৈতিক দল নেই, কোনো সরকার নয়। তৃণমূল হচ্ছে এখন একটা পিসি ভাইপোর কোম্পানি রূপান্তরিত হয়ে গেছে। তারা জানে যে তারা রাজনৈতিকভাবে গণতান্ত্রিক উপায়ে কোনোভাবে জয়লাভ করতে পারবে না, তাই তারা চেষ্টা করছে বিভিন্নভাবে বিজেপি নেতা কর্মীদের উপর হামলা করার, যাতে বিজেপি ভয় পায়। কিন্তু আমি বলে রাখি, বিজেপি কোনোদিন ভয় পায় না এইসব বিষয়ে। বিজেপি আগের থেকে অনেক বেশি স্ট্রং আছে, লড়াই দিতে প্রস্তুত আছে, প্রতিরোধে প্রস্তুত আছে। আগামীকাল আমাদের বিরোধী দলনেতা মাননীয় শুভেন্দু অধিকারীজির উপর যেভাবে তৃণমূলের গুন্ডা বাহিনী বর্বরোচিত আক্রমণ করেছে, তার এই প্রতিবাদে আমাদের সিমলাপাল স্কুল মোড়ে আজকের এই পথ অবরোধ। আমাদের পথ অবরোধ 30 মিনিটের মতন চলে। আমার নাম সৌভিক পাত্র। পিস নিউজ বাংলা, সত্যের পক্ষে শান্তির পথে।